ঝটপট কিভাবে আপনারা বার্গার বানাবেন সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ইস্ট, এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিব হালকা গরম পানি। পানিটা বেশি গরমও হবে না ঠান্ডাও হবে না। ব্যাস, এবার পানি দিয়ে ভালোভাবে এটাকে নাড়ব। নেড়ে এমনভাবে নাড়তে হবে যেন সব কিছু একসাথে একেবারে মিশে যায়, যেন কোনো দলা না থাকে। যদি দলা থাকে তাহলে ইস্টটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে না। এবার আমি এটার ভিতরে 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেক ফ্লাওয়ার না, ময়দা, একদম সিম্পল ময়দাটা আপনারা দেবেন। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়ছি। নেড়ে এর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। আমি ডিমের কুসুমটা দিয়েছি, ডিমের যে সাদা অংশটা সেটা আমি রেখে দিয়েছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। এবার আমি এটার ভেতরে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আপনারা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন, তেল দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি এটা গরম জায়গায় রেখে দেব। আমি এটা আমার একটা ওভেন আছে, ওভেনের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি চিকেন নিয়ে নিলাম। এখানে আমি চিকেন 2 পিস নেব। আজকে যতটুকু আমি বার্গার করব তার জন্য 2 পিস চিকেনই আমার হয়ে যাবে। তো চিকেনটা আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি, যেভাবে আমি কাটছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভেতরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা। তো এই আদা রসুন বাটার ভেতরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দেওয়ার পরে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে এটার সাথে আমি বারবিকিউ যে একটা মশলা আছে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবার আমি কিছুটা সল্ট দিয়ে দিলাম যাতে লবণটা একদম ঠিকঠাক মতো হয়। তবে লবণটা আপনারা একটু পারলে চেক করে নেবেন, কেননা লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই বার্গারের যে মাংসটা এটা খেতে ভাল লাগবে না। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার ভেতরে অল্প তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হবে, তেলটা যখন একটু গরম হবে তখন আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। এই আমি 1 পিস মাংস ছেড়ে দিলাম, 2 পিস ছেড়ে দিলাম। এখন এই যে দেখুন মাংসটা এটার ভেতরেই ভাজতে হবে। প্রথমে আমি একটু ভেজে নেব, তাহলে বারবিকিউ যে একটা ফ্লেভার আছে সেটা আসবে। কারণ আমি কিন্তু এখানে বারবিকিউ মশলাটা ইউজ করেছি। আপনাদের মন চাইলে আপনারা ইউজ করবেন, না মন চাইলে ইউজ করবেন না। এবার মাংসের যে পানিটা ছিল, মানে মশলা মাখা যে পানিটা, সেটা আমি এটার ভেতরে দিয়ে দিলাম। এবার আমি মাংসটা ঢেকে মাংসটা উঠিয়ে নেব। তো এখন আমি দেখে এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি এটা রেস্টে রেখেছি। 1 থেকে 1.5 ঘন্টা বলতে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট আমি রেস্টে রেখেছি। রেস্টে রাখার পরে কীভাবে ফুলে উঠেছে। এখন আমি এগুলো একটা কাটিং বোর্ড নিয়েছি, সেটার ভেতরে একটু ময়দা মেখে তার ভেতরে এটা আমি মেখে নিলাম। এবার আমি একটু কেটে নিচ্ছি। আসলে এটা মাখাটা এমনভাবে মাখতে হবে যে বাতাসটা যেন ভেতরে বেরিয়ে যায়। তো এভাবে আমি এটা 5 পিস করে নিলাম, 6 পিস করেছিলাম, কেননা আমার যে লোকজন মোটামুটি 12টা বার্গার আমি রেডি করেছিলাম। 12টা রেডি না করলে হতো না। দেখেন এই যে আবার মাছি পড়ে গিয়েছিল এর মধ্যে। আমি জানি না আজকে বার্গারটা করার পরে হঠাৎ মাছি কোত্থেকে আসলো। তো যাই হোক, এখানে আমি 12টা বান রেডি করেছি। এই বানগুলো দিয়ে আমি বার্গার বানাবো। এটা আবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে আবার আমি এখানে ওই যে ডিমের হলুদ অংশটা ওইটা আমি ব্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে 2টো ডিম লেগেছে। একটা ডিম দিয়েছি আমি বার্গারের ভেতরে, বার্গারের ডোয়ের ভিতরে, আর একটা ডিম দিয়েছি এই যে এখন উপর দিয়ে দিলাম। এখন আমি তিল ছড়িয়ে দিচ্ছি। তিল আছে না, সাদা তিল, সাদা তিলটা ওইভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তো আমি এখানে সাদা তিলটা ওইভাবে দিয়ে দিয়েছি। সাদা তিলটা ডিমের ওপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আমি এখানে ইলেকট্রিক ওভেনে এটা বেক করতে দিয়েছি। প্রায় 200 ডিগ্রিতে আমি রেখেছি। 200 ডিগ্রিতে আমি 15 মিনিট বার্গারটা বেক 15 মিনিট না, 18 মিনিট বেক করার পরে আমার বার্গারটা হয়ে গিয়েছিল। তো এই যে দেখুন আমি এখন এটা বেকিংয়ে ঢুকিয়ে দিলাম। তো আমি একটু খেয়াল রাখছি, আপনারাও খেয়াল রাখবেন যেন বার্গারটা পুড়ে না যায়। পুড়ে গেলে কালারটা আপনারা কালারটা ইচ্ছা মতো করবেন। এই যে ডিমের ইয়েটা দেওয়ার কারণে, হলুদ অংশটা দেওয়ার কারণে দেখেন বার্গারের উপরে কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা ইচ্ছা করলে আরো ডার্ক কালার করতে পারেন। আমার তুমি বার্গার খাবে? ভালো লাগছে। গুড। বার্গার খাবো। ও জামা বার্গার খাবো। কি খাবে? আমি বার্গার খাবো। জায়ান কোথায়? জায়ানকে ডাকো। জায়ান কি খাবে? বার্গার।
ওকে, এই যে বার্গার খাবে সবাই। বার্গার খাবে? হ্যাঁ। এই যে বার্গারের জন্য রুটি, মাংস সব রেডি। তো পিচিরা সব চলে এসেছিল। এবার আমি বার্গারের রুটিটা মাঝখান থেকে কেটে নিলাম। তো এখন দেখেন আমি এটার ভেতরে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর আজকে আমি একটা বাজে মেয়োনেজ বানিয়েছি, কেননা মেয়োনেজটা আমার হয়নি। কেন হয়নি আমি জানি না, আমার মেয়োনেজের ভিডিও দেওয়া আছে। আমি এটাকে সুন্দর মেয়োনেজ করেছিলাম, কিন্তু আজকের মেয়োনেজটা লিকুইড রয়ে গেছে তাড়াহুড়ো করতে যেয়ে। তো যাই হোক, আমি এখান থেকে আবার ওই যে চিকেনটা আমি কেটে নিয়েছিলাম গুঁড়ি গুঁড়ি করে, তো সেই চিকেনটা ছড়িয়ে দিলাম। তার উপরে আপনার গাজর কুচি ছড়িয়ে দিলাম। আমি আবার গাজর কুচি করে রেখেছিলাম, গাজরটা আপনারা ইচ্ছা মতো কুচি করে নেবেন। তো এই যে চিকেন, আবার একটু চিকেন দিয়ে দিলাম। এবার দুটো বার্গার একসাথে দিয়ে দিচ্ছি, মানে দুটো তো এটা আমি আবার কি করব, আমার একটা ওই যে কি বলে স্যান্ডউইচ মেকার আছে, সেটা স্যান্ডউইচ বার্গার এগুলো এখানে সুন্দর ওপরে একটু মাখন দিয়ে ব্রাশ করে এটার ভেতর আমি দিয়ে দিলাম। উপর দিয়ে একটু মাখন দিয়ে ব্রাশ করে এখানে রেখেছি। জাস্ট উপরে একটা সুন্দর মানে জেলখানার মতো যেরকম একটা আছে না, লেয়ার পড়েছে, সেটা পড়েছে এখানে দেখেন আপনারা। হ্যাঁ, এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আর একটা ভাজা ভাজা একটা গন্ধও আসে, খুব ভালো লাগে। তো আমার বার্গার এখন রেডি, এখন খাবো। তো এই যে দেখুন আমার সুন্দর বার্গারটা। যদি আপনারা আমার আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। প্লিজ 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 আপনাদের